ফরিদপুরের মধুখালীতে নিউ জননী স্পেশালাইজড হসপিটালের শুভ উদ্বোধন করা হয়েছে। অত্যাধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটালের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম শেখ। 24 মে 2024 শুক্রবার সকাল 10 ঘটিকায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে MA আজিজ টাওয়ারের দ্বিতীয় তলায় নিউ জননী স্পেশালাইজড হসপিটালের শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মুনাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার জয়দেব কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নগরকান্দা, মধুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহসিন বিশ্বাস কালু, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, কাউন্সিলর মির্জা আব্বাস, 1, 2, 3 সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রেশমা আক্তার, 7, 8, 9 সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রেশমা পারভিন, মোহাম্মদ রাজীব হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন SM মুক্তার হোসেন, MD নিউ জননী স্পেশালাইজড হসপিটাল। এই হসপিটালের সেবাসমূহ হচ্ছে প্যাথোলজি, আলট্রাসোনোগ্রাম, হরমোন পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম, হাঁপানি পরীক্ষা, ECG, ইলেকট্রোলাইট। এছাড়াও এখানে বিদেশগামীদের মেডিকেল চেকআপ করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিউ জননী স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমদাদ হোসেন। একটা মানসম্মত সেবা, যে সেবাটা আমাদের মধুখালীতে 100% আমরা দিতে পারি না। আমার গ্রামের বাড়ি মধুখালী, আমার যেহেতু ফরিদপুর একটা প্রতিষ্ঠান আছে, আমি আসলে ভরত ভাই বাইশের দলে একাধিকবার কথা বলছি এবং একটা কথা ইনশিওর করছি যে ভাই শুধু ব্যবসা করার জন্য আসি নাই, সেবা করার জন্য আসছি। পেট আছে, পরিবার আছে, যতটুকু নিড এতটুকু। আপনি নিশ্চিত থাকেন যে মধুখালীতে বিশেষ করে নিউ জননী স্পেশালাইজড হসপিটাল এমন কোন কাজ, এমন কোন কিছু করবে না যেটার জন্য ন্যূনতম আপনার কখনো সম্মানহানি হয়। কারণ যেহেতু আপনি আমার বড় ভাই, সম্মানহানি আপনার হবে। আমি সবার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আমি আমার স্টাফদের নিয়ে মিটিং করেছি। সর্বপ্রথম মিটিং এ বলেছি 3টা কাজ করা যাবে না। একটা কাজ বালতি টেস্ট করা যাবে না। বালতি টেস্ট মানে আমরা জানি, জায়গা এটা বিস্তারিত বললাম না। বালতি টেস্ট করা যাবে না। কোন পেশেন্টকে বাড়তি টাকা বলে ন্যায্য টাকা নেওয়া যাবে না। আমাদের একটা অনেক আছে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে যে বাড়তি টাকা বলে সমপরিমাণ টাকা নেওয়া। কোন পেশেন্টের থেকে ডক্টর যতটুকু টেস্ট লিখছে এর থেকে 1 কলম টেস্ট বাড়তি করা যাবে না। ইভেন কোন ডক্টরের পরামর্শ ছাড়া, কারো প্রবণায় পড়ে, কারো প্রচারণায় পড়ে কোন টেস্ট করা যাবে না। যদি স্বেচ্ছায় যদি কেউ আসে আমি ভাই একটা টেস্ট করব, সেটা ভিন্ন কথা। তো আমি আমার বড় ভাই, আমার 2 বড় ভাই আছে, আমার বড় আপা আছে, আমি 2 বড় ভাইকে উদ্দেশ্য করে সরাসরি বলতে চাই, আমি আপনাদের ছোট ভাই। আমি যদি ভুল করি, অন্যায় করি, তার দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। তো আমি আপনাদের এই দায়ভার থেকে মুক্তি দিয়ে একটা কথা বললাম যে আমি ইমদাদ আপনাদের ছোট ভাই কথা দিলাম, আমি যতদিন বাঁচে আছি এই নিউ জননী স্পেশালিস্ট হসপিটাল নামে আপনাদের কাছে কোনো প্রকার কোনো ক্লেম যাবে না। এবং আমি ইমদাদ আপনাদের কথা দিলাম যে এই নিউ জননী স্পেশালিস্ট হসপিটাল হবে মধুখালীর সবথেকে মডেল, আধুনিক এবং সেবার দিক থেকে 100% সঠিক। অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মুনাদুজ্জামান স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। স্বাস্থ্য সেবার জন্য মধুখালীতে আসে অনেকেই কিন্তু সঠিকভাবে সেই সেবাটা পান না। আজকে আপনারা সকলে জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূলের লোক যাতে স্বাস্থ্য সেবা নিশ্চিত হয় সেদিকে অগ্রাধিকার দিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে আজকের যে নিউ জননী স্পেশালাইজড হসপিটাল মধুখালীতে আমার মনে হয় যে একটি বড় হসপিটাল হিসাবে আবির্ভূত হয়েছে এবং মানুষের সেবা করার জন্য সেবা বরাদ্দ নিয়ে তারা আজকে এই হসপিটালটি উদ্বোধন করছে। আমি বিশ্বাস করি যে এই তৃণমূলের যারা অসহায় দরিদ্র মানুষ যারা সেবা নেওয়ার জন্য ফরিদপুরে যায়, আমার বিশ্বাস যে ফরিদপুরে অন্তত পক্ষে আর যাওয়া লাগবে না। এই মধুখালীতে স্বাস্থ্য সেবার অবশ্যই তারা অবস্থান, স্বাস্থ্য সেবার দিক দিয়ে ভালো একটা অবস্থানে থাকবে এবং ফরিদপুরে অনেকের যাওয়া লাগবে না আমি বিশ্বাস করি। আজকে নিউ জননী স্পেশালাইজড হসপিটালে আমি যারা এর সাথে জড়িত আছেন তাদেরকে অনুরোধ করে বলি, তৃণমূলের যারা অসহায় দরিদ্র মানুষ সেবার জন্য যদি আপনাদের কাছে আসে, আপনারা তাদের জন্য একটু ছাড় দেওয়ার ব্যবস্থা করবেন, অর্থনৈতিকভাবে একটু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। বিশেষ করে যারা একেবারে দরিদ্র মানুষ তাদের সেবাটা একটু আপনারা নিশ্চিত করবেন। প্রয়োজন পড়ে কিছুটা ছাড় দিয়ে তাদেরকে
ডাক্তার দেখানোর ব্যবস্থা করবেন। পাশাপাশি ভালো ভালো ডাক্তার এখানে এসে মানুষের সেবার মান উন্নয়নের জন্য আপনারা চেষ্টা করবেন, এটুকু আপনাদের প্রতি আমার আহ্বান। পাশাপাশি আপনারা সকলে জানেন, আপনারা আমাকে বিগত 8ই মে উপজেলা পরিষদের নির্বাচনে আমাকে নির্বাচিত করেছেন। আমি নির্বাচনের আগে ইস্তাহার ঘোষণা করেছিলাম আমি মধুখালী উপজেলাকে দালাল মুক্ত উপজেলা হিসাবে গঠন করতে চাই। আজকে আপনাদের মাঝে আমি দাবি করতে চাই, আমি দায়িত্ব পাওয়ার পরে আমার যে ভাইস চেয়ারম্যান আছে এবং আপনাদের সহযোগিতায় মধুখালী উপজেলাকে শুধু দালাল মুক্তই নয়, মধুখালী উপজেলাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত মধুখালী হিসাবে আমি গড়ে তুলতে চাই এবং মধুখালী উপজেলাকে একটি মডেল উপজেলা এবং একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমার প্রয়োজন। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।